মানে অনেক বাতাস ছাড়ছে এন্ড গাছে অনেকগুলো আম ঝুলতেছে, দেখছেন? জিনিসটা দেখে একটা কথা মনে পড়ছে, বলি শোনেন। হ্যালো গাইস, কারেন্ট চলে গেছে তাই একটু ছাদে আসছিলাম। ছাদে এসে দেখে যে মানে জ্বর হবে এরকম একটা ভাব। আকাশে অনেক মানে বাতাস, অনেক বাতাস ছাড়ছে তাই ছাদে আসছি। কারেন্ট গেছে, কারণ তো আমাদের ছাদে আসাটা এখন হয়ই না। মানে মোবাইলটা পাইছি, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকি। যতক্ষণ কারেন্ট আছে, নেট আছে, মোবাইলে চার্জ আছে, ততক্ষণ আর কিছু আমাদের দরকার হয় না। বাইরে তো বের হওয়া হয়ই না। যাই হোক, বৃষ্টি আসবে হয়তো। হ্যাঁ, এই ছোটবেলা কি করতাম, মানে বৃষ্টিটা কখন আসবো এই চিন্তাটায় থাকতাম। বাড়ির সব ছেলে মেয়ে একসাথে হইয়া যাইতাম গা, বৃষ্টিটা আসলেই হয়েছে, ঝড় তুফান আসলে হয়েছে, যাইতাম গা আম কুড়াইতে। আমের দিন হইলে আর কি বলতাম, বাড়ির সব পোলাপাইন মিলা যাইতাম গা আম টোপাইতে। তখন ছোট ছিলাম, মানে দেখতাম, আগে খেয়াল রাখতাম কার গাছে অনেক আম হয়েছে, কার গাছে বড় বড় আম হয়েছে, কোন গাছে বড় বড় আম হয়েছে। একেবারে একজনের লোকেশন রাখতো একটা একটা। ছোটবেলা জ্বর হইলেছে, এই হ্যাগো গাছে আম পড়তাছে, এই হ্যাগো গাছে বড় বড় আম হ্যাগো গাছে, ওই হ্যাগো গাছে অনেক আম। মানে একেবারে এত আম নিয়ে আসতাম বৃষ্টির জ্বরে। আর এখন কোথায় গেল সেই দিনগুলো, হ্যাঁ? অনেকটা মিস করি, অনেকটা মিস করি। এখন তো মোবাইল মানে পাইছি তো একটা জিনিস, হ্যাঁ, যে জিনিসটা মানে কি বলবো, অমূল্য রতন হয়ে গেছে আমাদের জন্য, সেটা সারা আর কি চলেই না আমাদের। আর একটা কাল ছিল মোবাইল নামের কি জিনিস, ওইটাই চিনতাম না। ছোটবেলা দৌড়াইতাম উড়াউড়ি পাড়াপাড়ি, এ বৃষ্টিটা হইলে কখন আম টোপাইতে যাম, আম আইনা দিতাম। আর মার বকা কারে কয়, কিন্তু আবার ওই আম দিয়ে মাই সুয়ার আনতো। একটাও দিত না, সবাইকে তো কইতো বালুইছে আনছো তো ভাই সুয়ার আন মনে থুইয়া দে। আর কত বকা খাইতাম, খাইয়া গিয়া তারপরে আম টোফায় আনতাম, ভর্তা খাইতাম, সবাই একলগে মিল্লা বইসা এক জায়গায় ভর্তা বানাইতাম। আর এখন সবাই সব ফ্রেন্ডের হাতে মোবাইল, কেউ ট্যাব, কেউ ল্যাপটপ নিয়ে ব্যস্ত। মানে সবাই এখন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ব্যস্ত। ওই আগের দিনগুলা এখন খালি শুধু মিস করি। বাট আগের দিনগুলো তো এখন আর আসবে না ফিরে, বাট ক্রিয়েটও করা যাবে না। বাট ওই মিস যে করি ওই জায়গায় থেকে থাইকা যাবো। আর ভাবতেছিলাম এখন বৃষ্টি আর পাশের কাছে কি বড় বড় আম হয়েছে, চুরি করলে কেমন হয়? মানে একা তো এখন আর ওই মজাটা নাই। এখন চুরি করলেই কি, ইয়া করলেই কি, এখন আর আগের মতো মজাটা ডেফিনেটলি পাবো না। বাট আগে ওল্ড একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। ওই ও গোল্ডটাই হয়ে থাকবে, বাট কখনো ওই দিনগুলা ফিরা পাবো না। আর ওই দিনগুলার মতো এখনকার বাচ্চারা ওই আমাদের সময়টার মতো শৈশবকাল কখনো পারও করবে না, কারণ আমাদেরটাই ছিল একদম পিওর। মানে ফোন ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইউটিউব ছিল না। এখন তো সব মানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত, সবাই মানে এই জিনিসটি নিয়ে ব্যস্ত। আর আমাদের সময় দৌড়াদৌড়ি উড়াউড়ি পাড়াপাড়ি, বন্ধু যেতাম গা, রাইতে কখন কারেন্ট যাবে, কারেন্ট গেলে সবাই মিলে পলান্টুক খেলতাম, এই খেলতাম সেই খেলতাম। মানে রাত্রে বসে বসে ভাবতাম কোন সময় যা কারেন্টটা যাবো, কারেন্টটা গেলে সবাই মিলে একেবারে বাড়ির চিপা চাপিতে ফলায় ফলান্টুক খেলতাম। আর বৃষ্টিটা নামলে বৃষ্টিতে ভিজতাম। মানে মিস করার কিছু দিন, মানে এই দিনগুলো কখনো ফিরে আসবে না, আর এই দিনগুলা কেউ কখনো পাবেও না। আর আমার জানা মতে